হ্যালো। ফারুক ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কৌছেন কিতা? ভাই ভালো আছেন? বালা রাখলা ছিল রে ভাই। বাইরে তো লেমটা করিয়া বাইরে সুসাইড স্কোয়ার সুসাইডর শুনো আমার কথা শেষ করতে দাও। বাইরে তো সুসাইডের মতো নি লাগি আর নি লাগি বাইরে তো নি লাগি আমার বুয়ার লাইফ লইয়া তুমি তাই লাগি গেলা খেলা। ও ভাই শুনো ও ভাই কইও না আমারে শেষ করতে দাও বাদে তুমি মাতি আমি তোমার রাস্তা দিন তোমার মাতুন বুঝছো নি। আমি আজ যত বছর ধরে সাংবাদিকতা করলাম বহুতর লগে আমি চলাচল করছি। ডিপুসি দিকে সিপার চৌধুরী মা তারটা কি লাগাইয়া মাই টিভি সবর লগে এমনকি বহুত সিনিয়র রকলের লগে আমি কাজ করছি। আমার কোনো সময় আমার নামে কেউ কোনো রেপুটেশন খারাপ হইতে পারছে না বুঝছো নি, বা আমি আদৌ কোনো দুর্নীতিবাজ হকলের লগে জড়িত কিনা তাও প্রমাণ করতে পারছে না কেউ। ইনশাল্লাহ আল্লাহর হুকুম কারণ তোমার তানো দোয়ায় আমি আমার মা বাবার দোয়া লইয়া চলি। আমি যদি দুর্নীতি করতাম আর ঔষধ ব্যবসা যদি অবৈধ ঔষধ ব্যবসা করতাম আজ কোটি কোটি টাকার মালিক থাকলাম না, টিন শেডের ঘরে থাকলাম না, আর বাঙ্গা মোটরসাইকেল লইয়া রোডে দৌড়িলাম না। বাইরে আমি একটা কথা আমি কইছি মাসুম মনে শেষ করতে তো আমারে শেষ করিয়ালে তুমি মাতি আমি সারা দিন তোমার মাতুম বুঝছো না নি কিতা কইছি? ফারুক ভাই আমার প্লিজ আমারে শেষ করতে দাও। আমারে মারতে তো মারতে না মারলে কিন্তু আমার বিত্তর খিলেন না। আমার কিন্তু খুব না ভাই মাতুক না 2000 টাকা আপনি খুব আমার একটা আপনার গরু আইরে আমি খুব খারাপ লাগে আমার। আমি যে কোনো সিদ্ধান্ত নিমুগি আমার জীবনের প্রতি আমি খেয়ে কিছু কইতাম না। একটা মিনিট আমার শেষ করতে তো আমার শেষ করতে তো আমার খেউরের প্রতি কোনো অভিযোগ থাকতো নাই। অভিযোগ থাকবো মিনালা রাজমলের উপরে। মিনালা রাজমলে আমার কেরিয়ার লইয়া খেলা নেলা করা কিন্তু ও মিনাল কিতা করছেন আর আজমলে সিলেট সিটি কর্পোরেশন চাকরি করিয়া বুঝছো নি। আচ্ছা ফারুক ভাই কই আপনি কই আছেন? আমি বাসাতে ভাই আমি তো আমার মুখ দিয়ে তো ভাই যদি শুরু করি আপনি আমার বড় মাঝে বাঞ্জা পিটা কোনো সমস্যা নাই। আমার কথা কোনটা এই ঘটনার সময় তো তুমি আমি নিজে প্রেজেন্ট না আর কেউ আসিলি না। ফারুক ভাই আমি আপনার ভাই ফারুক ভাই আমি আপনার ভাই রাখো আমরা যখন আমার মাসুম আমার কথা শেষ করতে দাও না ভাই। তুমি আও আমার বাসা কোনো সমস্যা নাই। আমি তোমারে আমি তো গুন্ডা না রে ভাই, কন্ট্রাক্ট নাই। আমি তো সাংবাদিক বুঝছো না কিতা কইছি। আমি তো যেইছি আমি আপনারে কইছি যে তার লগে মাসুক তার লগে জগর উকা হিয়ে কেন লাগাইছে আমি জানি না। আমি তোমারে যখন কইছিলাম যে মাসুম ও জিনিসটা ওলা লাগাইছে তারা তুমি কইছিলা ভাই আমি দেখলাম কইছি আমার রিপ্লেস কোনটাও জানাইছো না তুমি। আমি শেষ করিলাই রে ভাই আমি শেষ করিলাই। এর বাদে বিচারা আমার উঠিয়া কইলো ভাই আপনি কিলা শেষ করলা। আমি কইলাম ও ভাই ইনো যারা ভুক্তভোগী লইয়া গেছলা তারা সার্বিক জিনিস বিশ্লেষণ করিয়া আমরা করে আমার বুয়ার লগে মারছেন আমি যাওয়ার আগে মাসুমে মাতার বাদে একটা অ্যামাউন্ট ফিক্সড হয়েছে ইনো ও অ্যামাউন্টের ভিত্তিতে আমরা একটা মিনিট আমার কথা শেষ করতে দাও। আমি কইরাম কিলা আমার শেষ করতে দাও না কেন তুমি তো আমার মাথা যদি মাথা কাটিলাও তো মাথুই তো নাই। এখন এই জিনিসটা তো মনে করো আমি তো লেখছি আমার লেখার নিচে দেখিও যে মাসুমও তৃতীয় পক্ষ আমিও তৃতীয় পক্ষ কিন্তু আমরা কেউ পক্ষর মানুষ নাই বুঝছো নি। একটা ঘটনা ঘটছে ও ঘটনার সূত্র ধরিয়া মাসুম আইসন বুঝছো নি। তারা আমার ভাইয়ের পরিচয় দিছে বিদায় মাসুমে কইছেন যে ফারুক ভাই আইরা ফারুক ভাই যে লইয়া বুঝি আমরা আইবো দেখুন ও গিয়া মাসুম আর আমি গিয়া বইছি বইয়া ইনো দেখলাম যে ফার্মেসি কর্তৃপক্ষ তার দোষ স্বীকার করছে। এখন ভুল করিও কার ইচ্ছাকৃত তারা একটা অপরাধ স্বীকার করছে করার বাদে তারার অপরাধের উপরে ভিত্তি করিয়া তারা কিছু টাকা পয়সাও দিয়া দিছে। এই টাকাগুলা তো আমারও দিছে না দেখো আমারও দিছে না মাসুমরেও দিছে না দিছে হইল গিয়া যারা ভুক্তভোগী তারারে ঠিক আছে না। এখন মাসুমে টাকাটা বিচারও যখন বইছি আমরা তখন মাসুমে টাইম মাতিছেন তার মাধ্যমে টাকাটা আমরা দিছি ঠিক আছে না। টাকা তো আর তোমার হাতে দিছি আমরা তো আর ভুক্তভোগীর হাতে দিছি না ভাই। সময় তো অন দ্য স্পট ভুক্তভোগী আসিল কিনা তাও আমি খেয়াল করছি না রে ভাই।
বুঝছো নি? এর বাদে যখন তোমার কিতার আছে নাম সাংবাদিক বাংলাদেশ অনলাইন মিডিয়ার, বুঝছো নি? আমার কথা আচ্ছা আমার কথা শুনো না রে ভাই তুমি। তো তাই না মানে যখন উঠিয়া কইলা যে মাসুমে আমরা শেখা দিল না এখানে, তখন আমি উঠিয়া কইছি ইনো মাসুমর ব্যাপার, মাসুমে তোমার কান্দে দিব হ্যালো না বুক দিব তোরে ভাই।